অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলছে, ভারতে নিযুক্ত বাংলাদেশের শীর্ষ কূটনীতিককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক। ভারতের ইন্ধনেই হাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের টানাপোড়েন নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ড, বাংলাদেশি কূটনৈতিক মিশনে হামলা ও উভয় দেশের হাই কমিশনারকে পাল্টাপাল্টি তলবের ঘটনায় দুই দেশের মধ্যে অবিশ্বাস ও উত্তেজনা বাড়ছে। এর মধ্যেই রীতিমতো বোমা ফাটিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য ডন। তাদের সম্পাদকীয়তে বলা হয়েছে, এই পরিস্থিতি সৃষ্টির পেছনে আসল নাটের গুরু নয়াদিল্লি। এতে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এখন মারাত্মক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে প্রখ্যাত ছাত্রনেতা শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের পর এই সম্পর্ক আরও নাজুক। ভারতের ইন্ধনেই হাদীকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার সমর্থকরা। দক্ষিণ এশিয়ার মতো কৌশলগত অঞ্চলে শান্তি চাইলে সবাইকে একে অন্যের সার্বভৌমত্ব মেনে চলতে হবে বলেও নয়াদিল্লিকে খোঁচা দিয়েছে তারা। ভারতের উগ্র সংগঠনগুলো, বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ, ময়মনসিংহে এক হিন্দু ব্যক্তিকে গণপিটুনিতে হত্যার ঘটনার অজুহাতে ভারতের ভেতরে বাংলাদেশের মিশনগুলোর ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে ডন।